যেই দেশে দেখা গেছে স্বাধীন হয়েছে সেই দেশে দেখা গেছে দাসত্ব কেন থাকবে? আমরা কেন দাসত্বতে কাজ করব? আমাদের 8 মাস ধরে বেতন দিতেছে না তারা। আমরা কিভাবে সংসার চালাবো, কিভাবে আমরা থাকবো ভাইচা? ঢাকা শহরে 1 মাস ভাড়া মানে বাসা ভাড়া না দিতে পারলে পরের মাসে বলে বাসা ভাই ছাড়া দেন, তাহলে আমরা কিভাবে থাকবো এই শহরে? দাবি আমাদের ঠিকাদারি কথা বিলুপ্ত করে স্ব-শাসন প্রতিষ্ঠান আমাদেরকে কর্মরত। দাবিটা কি ছিল? দাবিতে হচ্ছে যে আমাদের আউটসোর্সিং প্রথা বাতিল করে আমাদের স্থায়ীকরণ করুন ভাই। ঠিক আছে, আমরা ডিপিডিসিতে খুবই অবহেলিত। আজকে 17-18 বছর আমরা ঠিকাদারের আন্ডারে কাজ করি, কিন্তু আমরা দেখেছি সেই আপনার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, সব দিকে বঞ্চিত ভাই। আমরা মিডিয়ার মাধ্যমে শুধু এতটুকুই বলতে চাই, দেখা গেছে যেই দেশে দেখা গেছে স্বাধীন হয়েছে সেই দেশে দেখা গেছে দাসত্ব কেন থাকবে? আমরা কেন দাসত্বতে কাজ করব? আমরা তো দেখা গেছে পাওয়ার ডিস্ট্রিবিউশনে চাকরি করে আমরা পুরো ঢাকা শহরটাকে দেখা গেছে সবসময় সচল রাখছি। 24 ঘন্টা ডিউটি করে আমাদের দেখা গেছে সরকার সুযোগ সুবিধা সব কিছু দেয়, কিন্তু মাঝপথে দেখা গেছে ঠিকাদার দেখা গেছে আমাদের এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে ভাই। আমাদের দাবি আউটসোর্সিং প্রথা বাতিল করা হোক। এই প্রথাটা বাতিল করতেছে না, আমাদের 6 ঘন্টার জায়গায় আমাদের 12 ঘন্টা ডিউটি করাইতেছে, প্লাস আমাদের 8 মাস ধরে বেতন দিতেছে না তারা। আমরা কিভাবে সংসার চালাবো, কিভাবে আমরা থাকবো ভাইচা? ঢাকা শহরে 1 মাস ভাড়া মানে বাসা ভাড়া না দিতে পারলে পরের মাসে বলে বাসা ভাই ছাড়া দেন, তাহলে আমরা কিভাবে থাকবো এই শহরে? আপনারা দেখেছেন সাংবাদিকবৃন্দ প্রেস ক্লাবের সামনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই জায়গায় তারা দীর্ঘ সময় ধরে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা রাস্তা বন্ধ করে রেখে পাবলিক নিউসেন্স ক্রিয়েট করছে, জনদুর্ভোগ তৈরি করতেছে, স্থানীয় জনমানুষের সমস্যা হচ্ছে। আমরা 2.5 ঘন্টার প্রচেষ্টা তাদের বোঝানোর চেষ্টা করেছি। আজকে শনিবার, দয়া করে আজকে আপনারা রাস্তাঘাট বন্ধ করেন না, অফিস ডেতে আপনারা আসেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনাদের কথাবার্তা বলিয়ে দেব। কিন্তু তারপরেও তারা ধৈর্য ধরে না। কী উদ্দেশ্যে কেন তারা এসেছে তাও জানি না। পরবর্তীতে জনদুর্ভোগের কথা বিবেচনা করে, জনস্বার্থের কথা বিবেচনা করে সর্বনিম্ন শুধুমাত্র জল কামান প্রয়োগ করে আপনারা দেখলেন আমরা তাদেরকে ডিসপাস করে দিয়েছি। সবার কাছে অনুরোধ জানাবো, অযথা জনগণকে ভোগান্তি দিয়ে আন্দোলন না করে জনস্বার্থের কথা বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের কাছে যোগাযোগের মাধ্যমে আপনাদের দাবি দেওয়া তুলে ধরুন। অযথা পুলিশকে বিরক্ত না করে, জনসাধারণকে বিরক্ত না করে, শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা বিবেচনা না করে দেশের ভালোর জন্য একটা গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী আন্দোলনে থাকেন।